26 জুন আমরা জানি এন্টি ড্রাগ ডে হিসাবে মানে আমরা পালন করি। 26 জুনে মহরম ছিল, সেই জন্য আমরা যেটা অনেকগুলো অনুষ্ঠান হয়ে করতে পারলাম না, আজকে আমরা করছি 30 তারিখে। এখানে একটা র্যালি হয়েছে পিটিএস থেকে, এখানে বাচ্চারা এসছে, অনেক এনজিও যারা যুক্ত আছেন ওনারা এসছেন এখানে, এবং আজকে অন্যান্য আমাদের অফিসার আছে এবং আগামী দিনে আমাদের কি পরিকল্পনা আছে ওটা নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন আমাদের শুদ্ধি প্রজেক্ট আছে, এছাড়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নেশামুক্ত ভারত অভিযান চলছে। 3 বছর মধ্যে ওটা মানে পুরোটা এইরকম একটা ব্যবস্থা হবে যেটা নিয়ে ড্রাগ ফ্রি সোসাইটি করার জন্য চেষ্টা হচ্ছে বিভিন্ন লেভেলে। অনেক এজেন্সির সঙ্গে কোঅর্ডিনেশন হচ্ছে, মিটিং হচ্ছে রেগুলার, এবং যেখান থেকে ড্রাগ আরম্ভ হচ্ছে, যেখান থ্রু ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং যেভাবে এখানে এন্ড ইউজার কাছে আসছে, প্রত্যেকটা লেভেলেই কিন্তু পুলিশ অ্যাকশন হবে এবং বিভিন্ন এজেন্সি এরকম ইন্টেলিজেন্স ইনপুটস হবে, ইন্টেলিজেন্স শেয়ারিং হবে, এইগুলো কাজ চলছে। এবং এছাড়া ডি এডিকশন সেন্টার বিভিন্ন জায়গা হবে। তো মানে অল আউট এফোর্টস আর দেয়ার আছে আমাদের, যেটা কি করে এটা বন্ধ করা হবে। স্যার, অন্য একটা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের দুটো ফ্যাকশনের তরফ থেকে 21শে জুলাইয়ের জন্য পারমিশন চেয়েছে। কলকাতা পুলিশ কি পারমিশন দেবে এবং দিলে কোন ফ্যাকশনকে দেবে এবং কোথায় দেবে? ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন, ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। মানে তৃণমূলের যে 21শে জুলাই কোনো লোককে নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই কেন, ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। আপনারা অল্টারনেটিভ কোনো জায়গা সাজেস্ট করছেন? ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন। স্যার, আর একটা কোয়েশ্চেন, যেহেতু দুটো তৃণমূল কংগ্রেসের দুটো ফ্যাকশন থেকেই চাইছে, লোগো সেম, সেক্ষেত্রে একই প্রোগ্রামের জন্য দুটো ফ্যাকশনকে কি পারমিশন দেবে কলকাতা পুলিশ? এই যে প্রশ্ন করছেন না কি দুটো ফ্যাকশন আছে, দল দুটো ভাগ হয়েছে, এটা আমার এমবিটের বাইরেকার প্রশ্ন আছে, ঠিক আছে? এটা পলিটিক্যাল বিষয় আছে, যেটা আপনার স্পিকার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগুলো বিষয় ডিসাইড করে। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই, কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে, তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি, ঠিক আছে? বিষয় সেটা হচ্ছে গতকালকে একটা অ্যারেস্ট নিয়ে একটা বিতর্ক জানানো হলো, গার্ডেন বিচার ইনসিডেন্টটা, সেটা নিয়ে মানে পরে কোর্ট থেকে বেল হয়েছে, এটা নিয়ে আমি আর আমার বলা উচিত নয়, ঠিক আছে? আমরা কেস করেছি, ফরওয়ার্ড করা হয়েছে, কোর্ট থেকে বেল দেওয়া হয়েছে, বেল কন্ডিশন কি আছে ঠিক অ্যাকচুয়ালি আমি জানি না, তো বেল পেয়েছে। স্যার, কালকে যে হেয়ার স্ট্রিটে যে কেসটা হয়েছে 3 জনের এগেইনস্ট, ওই কেসে কি কাউকে নোটিশ কিছু আর নোটিশ করা হচ্ছে 3 জনকে? যত লোক ছিলেন ওইখানে, যত লোক ছিলেন 7-8 জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিশ দেওয়া। রাস্তা বন্ধ করে অফকোর্স অবস্ট্রাকশন আছে, যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে, তো এরকমই আছে রাস্তা পাবলিকের সমস্যা।